হরে কৃষ্ণ। ঘরের শত্রু বিভীষণ আমরা প্রবাদ বাক্যে পেয়েছি। এই উক্তিটি আমরা প্রায়শই লুকাচারে বলে থাকি, কিন্তু এই উক্তিটি একটি বৈষ্ণব অপরাধ ডেকে নিয়ে আসছে। বিভীষণ মহাশয় ঘরের শত্রু ছিলেন না, পরন্তু সমস্ত জীব জগতে পরম বন্ধু ছিলেন, কারণ তিনি ছিলেন পরম বৈষ্ণব ভগবান শ্রী রামচন্দ্রের অনুরাগী। বিভীষণ মহাশয়ের কেন জন্ম হয়েছে সে নিয়ে বিস্তর পর্যালোচনা রয়েছে। তো আজকে আমরা জানবো বিভীষণ মহাশয় কিভাবে লঙ্কাপুরীর মঙ্গল করেছিলেন। লঙ্কাপুরীতে দুজন হরিভক্ত ছিলেন, একজন ছিলেন মন্দোদরী আর একজন ছিলেন বিভীষণ। মন্দোদরীর জন্ম কাহিনীও বিস্তরভাবে বলা হবে। আজকে বিভীষণের একটি খুব সুন্দর লীলা বলবো। রাবণ তথা পুরো স্বর্ণালঙ্কা রামদ্রোহী, তারা রাক্ষস জুনিভূত, তারা ভগবান শ্রী হরিকে দু চোখে সহ্য করতে পারে না, দু কানেও সহ্য করতে পারে না। তো সেই জায়গাতে দাঁড়িয়ে বিভীষণ মহাশয় রাম নাম জপ করতেন। তার গৃহের দেয়ালে ছিল রাম নাম, শুধু রাম নাম। তার নাম বিভীষণ হওয়ার পেছনে কারণ হলো সে সবসময় দুশ্চিন্তার মধ্যে বাস করত, কেননা চারদিকে রামদ্রোহী, কেবল তিনি ভগবান শ্রী রামচন্দ্রের চরণের চরম অনুরাগী। তাই তিনি বিভীষিকাময় একটি পরিবেশে বড় হয়েছেন। তাই তার জন্ম থেকে কুষ্টি বিচার করে নামকরণ হয়েছিল বিভীষণ, কারণ তার পিতা বিশ্বশ্রবা মুনি ছিলেন অত্যন্ত জ্ঞানী ব্যক্তি। একদিন গৃহে যখন রাম নাম লেখা হলো বিভীষণ মহাশয়ের রুমের গৃহে, সেটি এক রাবণের দূত গিয়ে বলে দিল রাবণকে যে আপনার ভাই, আপনার শত্রু রামের পরম ভক্ত, সে তার দেয়ালে রাম নাম লিখে রেখেছে অজস্র। চন্দ্রহাস খর্গ বের করে রাবণ গেল সে বিভীষণ মহাশয়কে গলা কাটতে। তখন বিভীষণ মহাশয় হঠাৎ দেখলো রাবণ অত্যন্ত চিৎকার চেঁচামেচি করে তার অন্দরমহলের দিকে এসেছে। তখন বিভীষণ মহাশয় জিজ্ঞেস করলেন যে হে ভ্রাতা, আপনার এই ক্রোধের কারণ কি? তখন রাবণ বলল, তোর মতো কুলাঙ্গারের কাছ থেকে তো এসবই আমি পাবো, তাই তোকে আজকে আমি শেষ করে দেব। বিভীষণ মহাশয় বললেন যে কি হয়েছে, আমার কি দোষ? রাবণ বলল যে তুই আমার শত্রু রামের নাম লিখেছিস। ৭৮ শতনামে লেখা রয়েছে যে জনা কৃষ্ণ বোঝে সে বড় চতুর। বিভীষণ মহাশয় এতই চতুর ছিলেন, তিনি সঙ্গে সঙ্গে কথাকে ঘুরিয়ে নিতেন। আর অসুরদের তেমন একটা বুদ্ধি থাকে না, কারণ তারা তো ক্রোধান্বিত থাকে, অর্থাৎ ক্রোধান্বিত ব্যক্তিদের বুদ্ধি কম থাকে, সেটা আমরা সবাই জানি। তো রাবণের তেমন বুদ্ধি ছিল না, কিন্তু ক্রোধ ছিল প্রচুর। বিভীষণ মহাশয় খুব মিষ্টি স্বরে বললেন যে হে দাদা, একটি তাৎপর্য না জেনে তার বিষয়ে কখনোই কথা বলা বা ক্রোধ দেখানো উচিত নয়। রা দিয়ে আপনার নাম আর ম দিয়ে আমার বৌদির নাম লিখেছি। রাবণ মন্দোদরী এতবার তো লেখা যায় না দেয়ালে, তাই সংক্ষেপে আপনার নামের প্রথম অক্ষর আর আমার বৌদির নামের প্রথম অক্ষর লিখেছি। তো এসব শুনে রাবণ তো একদম খুশি, কারণ রজগুণের অধিকারী ব্যক্তি নিজের প্রশংসা শুনতে চায়, নিজের খ্যাতি দেখতে চায়। আর রাবণ তো রজগুণের পরাকাষ্ঠা, সে যখন তার নিজের প্রশংসা তার ভাইয়ের মুখ থেকে শুনে তখন সে কতটুকু খুশি হয়। নিজের প্রশংসা শুনে এবং নিজের ফ্যান বেস দেখে সে খুশি হয়ে গেল, তার ক্রোধ সাথে সাথে নেমে গেল। তো বৈষ্ণব আচার্যগণ টিকা করেছেন কয়েকটি কারণের মধ্যে এটি একটি প্রমুখ কারণ ছিল। বিভীষণ মহাশয়ের জন্য পরমেশ্বর ভগবান যেহেতু দীনদয়া, তাই তিনি থাকতে পারেননি, তিনি বিভীষণ মহাশয়ের জন্য এই লীলা রচনা করেছিলেন। তার পদস্পর্শে লঙ্কাপুরী অর্থাৎ পাপের পুরীকে সুকৃতির পুরী এবং পবিত্র পুরীতে রূপান্তরিত করেছিলেন। হরে কৃষ্ণ। আমি শুভজ্যোতি দাস। রামায়ণ তথা ধর্মীয় ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ।